আজ তোমাদের সঙ্গে এমন একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব যা উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে খাস্তা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। এই বিস্কুটটা চায়ের সঙ্গে থাকলে কিন্তু আর কোনো বিস্কুটের প্রয়োজন পড়বে না। বিস্কুটটা খেতে এতটাই সুন্দর যে আর কোনো বিস্কুট চায়ের সঙ্গে খাবার কথা ভাবতেই পারবে না। এবারে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে প্রথমে আমি এই কাপের মাপ করে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটা নেওয়ার পরে এই কাপের মাপেই নিয়ে নেব 1 কাপ সুজি। এবারে এখানে নিয়ে নেব 1 কাপ চিনির গুঁড়ো আর নিয়ে নেব রোস্টেড তিল, এটা আমি হাফ কাপ নিলাম। এবারে আমি এখানে 2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। ঘি দিয়ে ময়াম দিলে কিন্তু বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে। অবশ্য চাইলে তোমরা সাদা তেল দিয়েও এটা বানাতে পারো, কিন্তু খেতে এতটা টেস্টি হবে না। দেখো ভালো করে আমি এগুলোকে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পর ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেব যে ঠিক কিভাবে এটাকে মাখতে হবে, মানে ময়ামটা তোমাদেরকে বুঝিয়ে দেবো কীরকম হবে। হাতের মধ্যে এরকম মুঠো করলেই বুঝতে পারবে যে ময়ামটা ঠিকঠাক আছে কিনা। যখন দেখবে এরকম মুঠো করলে ভেঙে যাচ্ছে তখনই বুঝবে ময়াম একদম পারফেক্ট। তবে আমি এখানে জায়গাটা চেঞ্জ করে নিলাম, কারণ জায়গাটায় মাখতে অসুবিধা হতো, একটু ছোট হয়ে গেছিলো। এবারে দেখো আমি কতগুলো চীনাবাদাম নিয়েছি। এবারে এই বাদামগুলোকে আমি হাতে করে ভেঙে নিয়েছি। এগুলো কিন্তু ভাজা চীনাবাদাম। এবারে এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। বেশ টাইট করে একটা ডো বানাতে হবে, তাই একবারে যদি পুরোটা জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো করে মাখানো যাবে না। সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আর হ্যাঁ, ঘরে থাকা নর্মাল জল দিয়েই কিন্তু এটাকে মেখে নিতে হবে। এই বিস্কুটের ডোটা বানাতে গেলে কিন্তু কোনো রকমের ঠান্ডা বা গরম জলের প্রয়োজন হবে না। দেখো খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর এটা মাখতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। এই বিস্কুটটা বানানোর ক্ষেত্রে ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। দেখো তোমরা ঠিক এই রকম হবে ডোটা। আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এই রকম। এরকম হলেই বুঝে নেবে ডো একদম রেডি বিস্কুটের জন্য। এবার এটা থেকে লেচি করে নেব। আর একটা একটা করে লেচি করে নিয়ে হাতে করে এইভাবে একটু পাকিয়ে নেব। তারপরে যখন গোল্লার মতো হয়ে যাবে তখন থালার মধ্যে নিয়ে হাতে করে একটু এইভাবে ঘুরিয়ে তারপরে এটাকে চেপে দেব। ঠিক এই রকম করে দেখো বিস্কুটটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা বিস্কুট তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই বিস্কুটটাকে থালার মধ্যে রেখে দেওয়ার পরে আমি আরও একটা বিস্কুট একইভাবে বানিয়ে নেব। তার জন্য দেখো আরও একটু লেচি করে নিচ্ছি। এটাকেও হাতের সাহায্যে এইভাবে একটু গোল্লা করে পাকিয়ে নেব। তারপরে থালার মধ্যে রেখে এইভাবে ঘুরিয়ে নেব। তারপরে একটু চ্যাপটা করে নেব। এই বিস্কুটটাও দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটাকেও থালার মধ্যে রেখে দেওয়ার পরে আমি বাকি বিস্কুটগুলো বানিয়ে নেব। আর এখানে দেখো আমি বেশ কতগুলো বিস্কুট বানিয়েও নিয়েছি ভাজার জন্য। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব, তবে খুব বেশি গরম করলে চলবে না। হালকা গরম হয়েছে এই রকম অবস্থায় বিস্কুটগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। একটা একটা করে বিস্কুট দিয়ে দেওয়ার পরে সব বিস্কুটগুলো যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এখানে 2 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে এক সাইড উল্টে দিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। সব বিস্কুটগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে দিতে হবে মিডিয়াম টু লোয়েতে, কারণ হাই ফ্লেমে যদি বিস্কুটগুলোকে ভাজা হয় তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই বিস্কুটগুলোকে পারফেক্টভাবে বানাতে হলে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে। এবারে দেখো উল্টে পাল্টে এইভাবে আমি বিস্কুটগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। বিস্কুটের এই ডোটা থেকে কিন্তু অনেকগুলো বিস্কুট তৈরি হয়েছে। তার মধ্যে মাত্র কয়েকটা বিস্কুট তোমাদের দেখানোর জন্য এখন ভেজে নিলাম, বাকিগুলো আমি পরে ভেজে নেব। উল্টানোর সময় এক একটা পিঠকে 2 মিনিট মতো রাখতে হবে, তারপরে উল্টে দিতে হবে। নাহলে কিন্তু যে পিঠটা উল্টানো থাকবে সেই পিঠটা বেশি ভাজা হয়ে যাবে, তাই 2 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। এক এক পিঠ 2 মিনিট করে ভেজে আবার উল্টে দিতে হবে। তাহলে দেখবে বিস্কুটগুলোর গায়ে খুব সুন্দর করে কালার চলে আসবে আর খুব সুন্দর করে বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে বিস্কুটগুলোকে বানিয়ে নেওয়ার পর যদি তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে বিস্কুটগুলোকে রেখে দিতে পারো তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত বিস্কুটগুলো ভালো থাকবে। আর বাড়িতে আসা কোনো অতিথিদেরকেও তোমরা এই বিস্কুটটা খাওয়াতে পারো। তাছাড়া তোমরা নিজেরা তো খেতেই পারো। আরও একটা কথা বলে রাখি,
বিস্কুটগুলো বানানোর সময় কিন্তু এর মধ্যে আমি হাফ কাপ রোস্টেড তিল দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তাই এই বিস্কুটটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে যাদের শরীরে ব্যথা যন্ত্রণা আছে তাদের কিন্তু এটা রেগুলার যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো, কারণ তিল আমাদের শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে অনেকটাই সাহায্য করে। তাই বাড়িতে থাকা কোনো বয়স্ক মানুষ যদি ব্যথা যন্ত্রণায় কষ্ট পায় তাদেরও তোমরা রোজ একটা করে এই বিস্কুট খাওয়াতে পারো। বিস্কুটগুলো দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বিস্কুটগুলোকে তেল থেকে ঝরিয়ে আমি তুলে রাখবো। দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে বিস্কুটগুলো। তেল থেকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর দেখবে বিস্কুটের গায়ে কিন্তু কোনো তেল লেগে থাকবে না, খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। প্রথমবারের বিস্কুটগুলো তুলে নেওয়ার পরে আমি বাকি বিস্কুটগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এগুলোকেও আমি একইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে বেশ মুচমুচে করে বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার পরে এগুলোকেও আমি একইভাবে তুলে রাখবো। তেল থেকে কিন্তু ভালো করে এইভাবে ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটের গায়ে তেলও লেগে থাকবে না আর খেতেও বেশ ভালো লাগবে। সব বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তোমাদের দেখানোর জন্য যে কটা বিস্কুট আমি বানিয়েছিলাম সেগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো পরে ভাজবো। তাই সেগুলোই আমি এখানে সাজিয়ে নিয়ে চলে এলাম। এবারে দেখো এই যে বিস্কুটগুলো শুধু দেখতে সুন্দর হয়েছে তাই নয়, আমি তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখো ওপর থেকে যতটা মুচমুচে ভিতর থেকে ঠিক ততটাই খাস্তা। তোমরা একবার আওয়াজটা ভালো করে শুনে নাও। তাহলে আর কি, বিস্কুটের এই সহজ রেসিপি তো দেখেই নিলে, এবার পালা বাড়িতে বানানোর। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।